হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। খেলাঘরের আরও একটু ব্লগে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে 24 তারিখ, সোমবার, সপ্তাহের প্রথম দিন। বাট আনফর্চুনেটলি আজকে আমি একটু দেরি করে অফিস যাব সেকেন্ড হাফে। এখানে দেখো, ছাদে গাছগুলোকে দেখবো বলে চলে এসেছিলাম। গাছগুলোতে তো প্রচণ্ড ফলন হচ্ছে, গাছে খাবার দেবো, বাট একটুও সময় পাচ্ছি না। কখনো শরীর খারাপ, কখনো অসুস্থতা, নানা রকম কারণে আমার সময় হচ্ছে না। এখানে মিশকুবাবু অ্যালোভেরা গাছের ডাল কামড়ে কামড়ে খাচ্ছিল। তো যাই হোক, চলো দেখা যাক কী কী সবজি হয়েছে। দেখো, এখানে একটা শশা হয়েছে, গাছে ধরে গেছিলো অনেকগুলো বেগুন, যেগুলো এখনও পাড়ার মতো হয়নি। তো বেগুনগুলোর এই অবস্থা। প্রচুর পরিমাণে লেবু হয়েছে, এক একটা থোকাতে 3টে 4টে 5টা 8টা 10টা এরকম করে প্রতিনিয়ত হয়। এটা না 12 মাসি লেবু গাছ, এবং লেবু গাছটা 4 বছর বয়স। ছাদে 2খানা লাউ হয়েছে, 3টে লাউ হয়েছিল, বাবা একটা কেটে নিয়েছে, এখন 2টো আছে। তো প্রচুর পরিমাণে লাউও হচ্ছে, লাউ গাছের গোড়াতেও মাটি দিতে হবে। যাই হোক, এবারে নিচে যাওয়ার পালা, অফিস যেতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে, ব্যাংকে যেতে হবে, অনেক কাজ রয়েছে। তো নিচে এসে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। দীর্ঘদিন আমি আমার স্কিন কেয়ার করি না, প্রচুর পরিমাণে ট্যান করেছে স্কিনে, নানা রকম জায়গায় কালো কালো ছোপ ছোপ হয়েছে, একটুও স্কিন কেয়ার করি না। তো এখানটাতে আমি একটু ব্লিচ করে নিচ্ছিলাম। এটা আমি বাড়িতে নিজেই করি, আগে পার্লারে যেতাম। আমি এখন কোনো কিছুই আইব্রো থেকে শুরু করে কোনো কিছুই পার্লারে করি না, সময়ের অভাবে। পার্লারে গিয়ে বসে থাকার মতো সময় আমার নেই। তো যাই হোক, আমি নিজে নিজে ইউটিউব দেখে দেখে শিখেছিলাম। এটা কিন্তু প্রসেস আছে, তোমরা একা একা করতে যেও না, স্কিন জ্বলে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? এর যে পাউডারটা থাকে সেটা যদি ব্লিচের মধ্যে বেশি পরিমাণে পড়ে যায়, তাহলে কিন্তু স্কিন জ্বলে পুড়ে যেতে পারে। এবং তোমার স্কিনে কতক্ষণ রাখতে হবে কি না রাখতে হবে সেটার একটা নির্দিষ্ট প্রসেস আছে। তো আমি সেই প্রসেস মেনেই করি, এবং আমি দীর্ঘদিন ধরেই, মানে আমার 25 হয়ে যাওয়ার পর থেকেই আমি এরকম ব্লিচ ইউজ করি এবং একা একাই করি। তো যাই হোক, অফিস থেকে ফেরার পথে আমি একটু বাজার করে নেব। তো চলে এসেছিলাম বাজারে, এখানটাতে বাজার থেকে আমি বেশ কিছু সবজি বাজার করে নিয়েছিলাম। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। এটা কোন স্টেশন কে কে বলতে পারবে? কেউ যদি বলতে পারো এটা কোন স্টেশন, তো আমার তরফ থেকে তার জন্য অনেক 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 শুভেচ্ছা থাকবে। অন্য কিছু তো দিতে পারবো না। যাই হোক, এখানটাতে এই ঘুগনিটা কিন্তু খুব ফেমাস, এই স্টেশনের ঘুগনিটা। কে কে খেয়েছো এই স্টেশনের ঘুগনিটা আমাকে জানিও কোন জায়গায় এটা, এবং কে কে এই ঘুগনিটা খেয়েছো, স্পেশাল কাকুর ঘুগনিটা। তো যাই হোক, ট্রেন চলে এসছে। আমি জেনারেলি যেদিন আমার বাজার করা থাকে সেদিন আমি স্টেশন থেকেই বাড়ি আসি। তো ট্রেন চলে এসছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে গিয়ে জানো তো, আমাদের মধ্যমগ্রাম স্টেশনে না একটা মেলা হচ্ছে, রাসের মেলা। তো সেই মেলাতেই একটুখানি ঘুরে নিলাম এক পাক। ওই 8টা 46 মতো বাজে এখন, 8টা 45-এ আমি নেমেছি, 8টা 46 মতো হয়ে গেছে। যাই হোক, দেখো এখানটাতে মেলার মধ্যে আমি ঘুরে নিচ্ছিলাম। তারপরে আমাকে বাজার করতে হবে, বাজার করতে হবে বলতে মাছ কিনতে হবে। তো আমি সেই মাছ বাজারের দিকেই যাচ্ছিলাম, কিন্তু এত ভিড় সেখানটাতে আমি যেতে পারছিলাম না কিছুতেই। তো যাই হোক, মাছ বাজার থেকে আমি বিভিন্ন রকম মাছ নিয়েছিলাম। আজকে রুই মাছ টাছ কিছু নিইনি, বেড়ালের জন্য মাছ নিয়েছি, আর অল্প একটু মাছ নিয়েছি আমাদের জন্য, খয়রা ইলিশ। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, অপেক্ষা করো, অবশ্যই দেখাবো। তো এখানে প্রচুর ভিড় মেলাতে, মানে মেলাতে যে পরিমাণ ভিড়, পা রাখার জায়গা নেই। যাই হোক, এরপর আমি চলে এসেছিলাম বাড়ি এসে আমি আমার মায়ের কাছে দিয়ে দিচ্ছিলাম মাছগুলো, আর আমার মা চেঁচাচ্ছিল, অন্য কোনো মাছ আনিসনি তো, অন্য কোনো মাছ আনিসনি তো। এখানে আমি একটু পালং শাক নিয়ে নিয়েছিলাম বাজার থেকে, তোমাদের তো বললামই আমি বাজার করেছি। পালং শাক নিয়েছিলাম, শিম নিয়েছিলাম, ধনেপাতা নিয়েছিলাম, তারপরে থোড় নিয়েছিলাম, আর মা উল আনতে বলেছিল, মায়ের জন্য উল এনেছিলাম। মেলা গেছিলাম, মেলা গেলে বাদাম কিনবো না এটা তো হতে পারে না, একটু বাদামও কিনে নিয়েছিলাম। আর এই তো মাছগুলো মায়ের হাতে দিয়ে দিয়েছি। প্রচুর বকবক করি আমি, বলো। এখানে কাচকি মাছ নিয়েছিলাম, বেড়ালের জন্য কিছু তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আর আমাদের জন্য একটু খয়রা ইলিশ নিয়েছিলাম। যেহেতু আমি রোজ বাজার করি, তাই আমি খুব বেশি বাজার করিনি। কেন কিনা রোজ যখন বাজারে যাবোই তো কেন বাসি করে ফ্রিজে রেখে খাবো, তো তাই জন্য। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।